তো আমি সূরা আল কাফিরুন থেকে আজকে আলোচনা করব। সূরা আল কাফিরুনের বিষয়বস্তু কি, সূরা আল কাফিরুন থেকে আমরা কি শিক্ষা পাই, সূরা আল কাফিরুনের গুরুত্বটা কি, ফজিলতটা কি, এইটা নিয়ে আজকে ইনশাআল্লাহ আলোচনা করব। তো কাফিরুন এই নামকরণ করা হয়েছে কাফিরুন। অনুরূপভাবে কোরআনুল কারীমের মধ্যে সূরা মুমিনুন আছে। ঈমানদারদের নামেও আল্লাহ তাআলা সূরা দিয়েছেন কোরআনে, আর কাফেরের নামেও আল্লাহ তাআলা সূরা দিয়েছেন। মুমিনুন হচ্ছে মুমিনদের বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে, আর কাফিরুনের মধ্যে কাফেরদের বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে। তো আপনি যদি দেখেন যে এই সূরাটার মধ্যে কি বলা হয়েছে, এটি একটি মাক্কি সূরা। সূরাটার মধ্যে সম্বোধন করা হয়েছে ইয়া আইয়ুহাল কাফিরুন বলে, হে কাফেরেরা। হে নবী আপনি বলুন যে হে কাফেরেরা, লা আ'বুদু মা তা'বুদুন, লা আ'বুদু মা তা'বুদুন, লা আ'বুদু আমি ইবাদত করি না, মা তা'বুদুন যাদের ইবাদত তোমরা করো। ইবাদত কথাটার বিস্তারিত অর্থ আমাদেরকে একটু বুঝতে হবে। এই ইবাদত শব্দটা এসেছে আব্দুল থেকে, মূল শব্দ হচ্ছে আব্দুল। আব্দুল শব্দের অর্থ হচ্ছে দাসত্ব করা, গোলামি করা, আনুগত্য প্রকাশ করা, কারো আদেশ এবং নিষেধগুলো মেনে চলা। আমরা যেভাবে বিষয়টাকে বুঝি, আমরা শুধু আদেশের বিষয়টাকে বুঝি, যে কোনো একজন ব্যক্তি যদি সালাত আদায় করে তাহলে আমরা বলি যে এই লোকটা ইবাদত করে আল্লাহ তাআলা। কেউ সিয়াম পালন করলে আমরা বলি যে এই লোকটা আল্লাহ তাআলার ইবাদত করতেছে। কিন্তু আপনি খেয়াল করলে দেখবেন ইবাদত শুধু কার্যক্রম পালন করা না, ইবাদত হচ্ছে কোনো কোনো কার্যক্রম থেকে বিরত থাকাও। যেমন সালাত আদায় করাটা যেমন ইবাদত, কোনো কোনো ক্ষেত্রে সালাত আদায় না করাটাও ইবাদত। এই কথাটা আপনাদের কাছে অনেক আশ্চর্যজনক মনে হচ্ছে যে সারা জীবন শুনে আসলাম নামাজ পড়া ইবাদত, আজকে খতিব সাহেব বলতেছে নামাজ না পড়াটাও ইবাদত। কিভাবে? 5 ওয়াক্ত সালাত আদায় করাটা ইবাদত, এটা ফরজ, কিন্তু নিষিদ্ধ যে সময়গুলো আছে ওইগুলোতে সালাত না আদায় করাটা ইবাদত। 3টা ওয়াক্ত আছে নিষিদ্ধ সময়, 3টা সময় সালাত আদায় করা নিষেধ। সূর্য উদয়ের সময়, যখন দুপুরবেলা থাকে, আর যখন সূর্য অস্ত যেতে থাকে। তো এই 3টা সময় যদি আপনি সালাত আদায় করেন তাহলে সওয়াব না হয়ে উল্টা গুনাহ হবে। তাহলে ওই সময় সালাত আদায় না করাটা হচ্ছে ইবাদত। এটাই আল্লাহর নির্দেশ, এটাই আল্লাহর হুকুম যে ওই সময় সালাত আদায় করা যাবে না। তাহলে ইবাদতের মানেটা কি আমরা বুঝতে পারলাম? মানেটা হচ্ছে যে আমরা আসলে আল্লাহ তাআলাকে মানি কিনা, এটা হচ্ছে বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা সফরে গিয়েছিলেন। আসরের সময় তিনি বলতেছেন যে আমার জন্য ছাতু ভিজিয়ে নিয়ে আসো। তিনি সিয়াম রেখেছেন, রোজা রেখেছেন, সাহাবায়ে কেরামও রোজা রেখেছেন। আসরের সময় তিনি বলতেছেন যে ছাতু ভিজিয়ে নিয়ে আসো, ইফতার করব। তো লোকজন বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সূর্য তো এখনো ডুবেনি। তো সূর্য যে এখনো ডুবেনি এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, তিনি তো দেখতেছেন সূর্য ডুবেনি। বলছেন যে আমি তোমাদেরকে বলতেছি এখনই ইফতার করব, ছাতু ভিজিয়ে নিয়ে আসো। যারা যারা আমার আনুগত্য করবে না তারা অবাধ্য হয়ে যাবে। চিন্তা করেন আপনি। কথা হচ্ছে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলেন কিনা, এটা ধারাবাহিক কোনো নিয়ম না। আপনি প্রতিদিন এই কাজ করতে পারবেন না, সব রমজানে আপনি এই কাজ করতে পারবেন না, কিন্তু ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লোকজন মানে কিনা এটা ছিল তাদের জন্য পরীক্ষা। এটাই হচ্ছে ইবাদত। যখন মদিনায় গেলেন, তখন মদিনাতে 17 মাস, 16 থেকে 17 মাস মক্কা এই বাইতুল মাকদাসের দিকে ফিরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন। বাইতুল মাকদাসের দিকে ফিরে সালাত আদায় করেছেন। তখন কিবলা ছিল ওইটা,
16 থেকে 17 মাস। হঠাৎ করে আসরের সালাতের মধ্যে আয়াত নাজিল হলো যে কেবলা হয়ে যাবে কাবার দিকে, ওই যেটা বাইতুল হারাম মক্কার দিকে মুখ ফিরে সালাত আদায় করতে হবে। আগেরটা ছিল ইবাদত বাইতুল মুকাদ্দাসের দিকে সালাত আদায় করা, এখন আল্লাহ তাআলা পরিবর্তন করে দিলেন, অতএব এখন ইবাদত হচ্ছে মক্কার দিকে ফিরে কাবাঘরের দিকে ফিরে সালাত আদায় করা। সাওম পালন করাটা ইবাদত, আবার সাওম পালন না করাটাও ইবাদত। 5টা দিন আছে যেই দিনগুলোতে সালাত আদায় এই সাওম পালন করা নিষিদ্ধ। ঈদের দিন, 2টা ঈদের দিন আর কুরবানির ঈদের পরে আরও 3 দিন, এই দিনগুলোতে সাওম পালন করা যায় না। কেউ যদি ওই দিনগুলোতে সাওম পালন করে তাহলে তারা গুনাহগার হবে। তাহলে সাওম পালন না করাটাই হচ্ছে ইবাদত। তার মানে ইবাদতের মূল ফোকাস যে পয়েন্টটা, যে বিন্দুটা, এটা হচ্ছে আল্লাহ তাআলাকে কারা মানতেছে আর কারা মানতেছে না, এটা হচ্ছে ইবাদতের মূল জায়গা। এখন আপনি যদি আল্লাহর নিয়ম মেনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম মেনে সালাত আদায় করেন তাহলে এটা ইবাদত। আপনি যদি এই ক্ষেত্রে অন্য কারোর নিয়ম মানেন তাহলে কিন্তু এটাকে ইবাদত বলা যাবে না। সিয়াম পালন করাটা ইবাদত, কিন্তু নিয়মটা মানতে হবে কার? আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। না মেনে যদি আপনি করেন তাহলে এটা ইবাদত হবে না। তাহলে ইবাদতের মূল জায়গাটা হচ্ছে আপনি আল্লাহ তাআলাকে মানলেন কিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করলেন কিনা, এটাই হচ্ছে ইবাদত। এর আগে আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম যে ইবাদতের তিনটা উদাহরণ আপনার সামনে উপস্থাপন করলে আপনি বুঝতে পারবেন যে কোনো একজন ব্যক্তি তিনি আল্লাহর সামনে নিয়মিত দাঁড়ায়, আল্লাহর সামনে তিনি নিয়মিত দাঁড়ায়, কিন্তু আল্লাহ তাআলা যে আদেশ এবং নিষেধগুলো করেছেন এগুলোর প্রতি তার কোনো মনোযোগ নাই। আল্লাহর সামনে ঠিকই দাঁড়ায়, হাজিরা দেয় প্রত্যেক দিনই। আল্লাহ বলছে গরিবের হক আদায় করো, আল্লাহ বলছে সমাজ থেকে অশ্লীলতা, অন্যায়, অশ্লীলতা এগুলো দূর করো, কিন্তু সে আল্লাহর সামনে এসে হাজিরা দিয়ে বলে যে আল্লাহ আমি তোমার গোলাম, আল্লাহ আমি তোমার বান্দা। কিন্তু সমাজের যে অসৎ, অন্যায়, অবিচারগুলো চলতেছে সেগুলো দূর করার জন্য সে চেষ্টা করে না। আসলে কি সে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার গোলামি করে কিনা? সে তো ইবাদত মনে করতেছে কেবল আল্লাহর সামনে দাঁড়ানোটাকে, সালাত আদায় করাটাকে। আর ওই যে আল্লাহ যে বলছে সমাজ থেকে অসৎ, অন্যায় কাজগুলোকে দূর করো, সুদ, ঘুষ এগুলো দূর করো, এগুলো সে একটাও করতেছে না। তাহলে সে বুঝতেছে শুধু নামাজ পড়াটাই, সালাত আদায় করাটাই ইবাদত, আর ওইগুলো ইবাদত না। তাহলে সালাত আদায় করে আমরা দিনের একটা নির্দিষ্ট সময়, সর্বোচ্চ কয় ঘন্টা হতে পারে? 2 ঘন্টা সর্বোচ্চ যদি হয় যে আমরা সালাত আদায় করি, বাকি 22 ঘন্টা আমরা কি করি? আবার এক ধরনের গোলাম আছে যারা আল্লাহর সামনে এসে গোলামের হাজিরা দেয়, হাজিরা দিয়ে বলে যে আল্লাহ আমি তো তোমার সালাত আদায় করি, দেখো আমি একজন পাক্কা মুসলমান, পাক্কা তোমার গোলাম। কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পরেই যারা আল্লাহর দুশমন তাদেরকে সহযোগিতা করে। তাহলে এই লোকগুলোকে কি আল্লাহর বান্দা বলা যাবে কিনা? যারা আল্লাহদ্রোহী, যারা তাদের সাথে সঙ্গ দেয়, তাদেরকে সময় দেয়, তাদেরটা মানে, আল্লাহরটা মানে না, তখন তাদেরকে কি আসলে আল্লাহর গোলাম বলা যাবে কিনা? তারা মসজিদে যতক্ষণ ছিল ততক্ষণ কিন্তু ঠিকই তারা আল্লাহর গোলাম হিসেবে সাক্ষ্য দিয়েছে। যখন সালাত আদায় করেছে তখন তারা আল্লাহর গোলাম হিসেবেই সাক্ষ্য দিয়েছে। কিন্তু তারা যখন মসজিদ থেকে বের হয়ে গিয়েছে তখন নাফরমানদের সাথে মিশেছে, আল্লাহদ্রোহীদের সাথে মিশেছে। আল্লাহদ্রোহী যারা আছে তাদেরকে সময় দিয়েছে, সুযোগ করে দিয়েছে। এই লোকগুলোকে কি আসলে আল্লাহর পরিপূর্ণ গোলাম বলা যাবে কিনা? যে এরা কি আসলে আল্লাহ তাআলার গোলামি করে নাকি অন্য কারো গোলামি করে? খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এই গোলামিটাকে আরও ভালোভাবে যদি বুঝতে চান, যেহেতু এখানে সম্বোধন করা হয়েছে কাফেরদের ব্যাপারটা, ইয়া আইয়ুহাল্লাযীনা কি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরেরা, আপনি বলুন হে কাফেরেরা, লা আ'বুদু মা তা'বুদুন, আমি ইবাদত করি না যার ইবাদত তোমরা করো। যাদের ইবাদত তোমরা করো তাদের ইবাদত আমি করি না। সাধারণত কাফেরেরা কার ইবাদত করে? কাফেরেরা সাধারণত কার ইবাদত করে? 1 নম্বরে কাফেরেরা নফসের ইবাদত করে, নফসের ইবাদত করে, নফসের গোলামি করে, মন যা চায় তারা সেটাই করে। এখানে আল্লাহ তাআলা কি বলছেন এটা তাদের কাছে
মুখ্য বিষয় না। মুখ্য বিষয় তাদের মনের যে খায়েশাতগুলো আছে, এই খায়েশাতগুলো তাকে যেভাবেই হোক পূর্ণ করতে হবে। এখন আল্লাহর আদেশ নিষেধের ধার সে ধারতেছে না, তো তাহলে মূলত সে ইবাদত করতেছে তার ওই নফসের গোলামি করতেছে। আরেক দল মানুষ আছে যারা গোলামি করে সমাজের, বাপ দাদাদের তৈরি করে দেওয়া নিয়ম নীতির গোলামি করে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে এটা তাদের কাছে মুখ্য বিষয় না। আল্লাহ বলছে এই কাজটা এইভাবে করো, আর তারা বলে যে না আমাদের সমাজের মানুষ তো এটা করে আসছে অনেক আগে থেকে, তাহলে আমাকে এইভাবে করতে হবে। আল্লাহ কি বলছে এটা তাদের জন্য মুখ্য বিষয় না। সমাজের মানুষ কি মনে করবে যদি আমি এই কাজটা না করি, এইটা তাদের কাছে প্রশ্ন। তাদের কাছে প্রশ্ন এইটা না যে আল্লাহ তাআলা কি বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে। 40 ব্যাপারগুলো আমাদের এখানে যখন আসে যে কেউ মারা গেল 40 করতে হবে, তখন কিসের দোহাই দেয় যে বাবা মারা গেল, যদি একটা গরু জবাই করে 40তম দিনে না খাওয়াই তাহলে সমাজের লোকজন কি বলবে। তার কাছে এটা মুখ্য না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারটা কিভাবে নিয়েছেন, তিনি কি এটা করেছেন কিনা, ইসলামে কি এটা আছে কিনা, এটা তার কাছে মুখ্য না। মুখ্য হলো যে সমাজের মানুষ কি মনে করবে যদি এই কাজটা আমি না করি। তাহলে সে মূলত আল্লাহ তাআলার ইবাদত করে না, সে মূলত এভাবে করে সমাজের ইবাদত করে। অনুরূপভাবে আপনি প্রত্যেকটা জায়গায় দেখবেন এই সমাজের ইবাদত, প্রত্যেক সমাজে এরকম সমাজের ইবাদতকারীরা আছে যে সমাজের মানুষ যেমনে চলে, যুগের মানুষ যেমনে চলে, আমরাও ঠিক সেভাবেই চলবো। কোরআন হাদিসে যা আছে তার সেটা সেভাবে থাকুক। আমরা তো নামাজ পড়তেছি তো 5 ওয়াক্ত, সমস্যা কি? অনেকের দাড়িও তো রাখে, অনেকে হজও করতেছে, কিন্তু বাকি সময় যত ইবাদত আছে সব ব্যক্তির, না হলে সমাজের। আর না হলে 3 নাম্বারটা হচ্ছে এই যে কাফেরদেরকে সম্বোধন করে বলা হয়েছে, এই কাফেরেরা নিজেরাই কিছু নিয়ম নীতি তৈরি করে যেগুলো আসমানি গ্রন্থের সাথে মিল নাই। তাওরাত, জাবুর, ইনজিল এগুলো যে নাজিল করা হয়েছিল, আসমানি গ্রন্থগুলো, আরও 104খানা গ্রন্থের কথা বলা হয় যে 104খানা গ্রন্থ আসমানি গ্রন্থ নাজিল হয়েছিল। এই নিয়মগুলো যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিল, এই নিয়মগুলো তাদের মানতে ভাল লাগে না। তারা নিজেরাই কিছু নিয়ম তৈরি করেছে, এই নিয়মগুলোকে তারা মানে। আপনি দেখবেন নিয়মগুলো কিভাবে তারা পরিবর্তন করেছে, কয়েকটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। তাওরাতের মধ্যে উল্লেখ করা আছে, তাওরাত যেটা এখন হচ্ছে যে ওল্ড টেস্টামেন্ট, যে বাইবেল, যেটা বাইবেলটার ওল্ড টেস্টামেন্ট যে পার্টটা, এই পার্টটা তাওরাত জাবুরেরই কিছু অংশ আছে। রজম করে হত্যা করা, যারা জিনা করে তাদের জন্য এটা তাওরাতেরই নিয়ম, এই নিয়ম আছে কিন্তু এখনও। কিন্তু তারা কি করলো, তারা এভাবে পরিবর্তন করলো বিষয়গুলোকে যে যারা জিনা করবে আমরা ওইভাবে হত্যা করব না, এটা তো অমানবিক হয়ে যায় কাজটা। আমরা যেটা করব সেটা হচ্ছে চুনকালি লাগাই দিব। তো মাতাব্বররা একসাথে বসতো, বসে তাকে জুতা পিটা করতো, না হলে চুনকালি লাগাতো মুখের মধ্যে। এখন যেমন সমাজের মধ্যে অনেক মাতাব্বররা দেখবেন যে এই ধরনের দরবারে বসলে 2-1টা চট্টাপ্পড় দিয়ে বিয়ে পড়ায় দেয়। কেউ যদি জিনা করে ছেলেমেয়েরা, তাহলে কি করে, চট্টাপ্পড় দিয়া একটু জুতা টুতা বাড়ি দিবে, কিছু কাউকে হয়তো জুতার মালা টালা দিবে, কিছু অপমান অপদস্থ করে দিয়ে তাদেরকে বিয়ে করাই দিবে। তো ওই সময় এরকম একটা আইন চালু করেছিল। তো অনেকেই মনে করতে পারে যে শাস্তি তো একটা দিল, শাস্তি একটা দিল, কিন্তু এই শাস্তিটা কিন্তু তাওরাতের শাস্তি না, এই শাস্তিটা কিন্তু ইসলামের শাস্তি না, এই শাস্তিটা ছিল তাদের মন গড়া শাস্তি। তারা তাওরাতের শাস্তিটাকে পরিবর্তন করে দিয়ে নিজেরা একটা নিয়ম তৈরি করলো। সূরা আল বাকারার মধ্যে 85 নম্বর আয়াতে এই কথাটা উল্লেখ করা হয়েছে, আফা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদিন, তোমরা কি কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না। এটা মূলত আহলে কিতাবদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেছেন। আর এই আয়াতের শানে নজুলের মধ্যে এই ঘটনাটা বর্ণনা করা হয়েছে। তারা রজম করে হত্যা করার বদলে চুনকালি দিয়ে ছেড়ে দিত, অপমান অপদস্থ করে ছেড়ে দিত। আসল শাস্তি যেটা আল্লাহ নাজিল করেছেন এই শাস্তিটা তারা দিত। এই কারণে তাদের জন্য দুনিয়াতে লাঞ্ছনা এবং আখিরাতে এক কঠিন আযাবের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন। তো ইহুদি খ্রিস্টানেরা, আহলে কিতাবেরা এইভাবে করে আল্লাহ তাআলার নিয়মগুলোকে পরিবর্তন করেছে।
তো এই নিয়ম এখনো আমাদের এই মুসলিম সমাজের মধ্যেও প্রবেশ করেছে। এখনো আমরা এই আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের যে তৈরি করা নিয়মগুলো আছে, এই নিয়মগুলোকেই আমাদের মুসলমানেরা মানে, আমাদের সমাজে এটা মানে। সামাজিক বিচার আচার যখন বসে তখন কি আমাদের মাতব্বরদের মাথার মধ্যে এই কথাটা খেয়াল হয় যে আল্লাহ তাআলা কোরআনে কি বলছে, হাদিসে কি বলছে, সেটা অনুযায়ী আমরা বিচার করি, অথবা সেই বিচারটা জমিনে প্রতিষ্ঠিত হোক এটা আমরা চাই? এভাবে কি মুসলমানেরা চিন্তা করে না। তারা চিন্তা করে সমাজের মধ্যে অনেক আগে থেকে কি চলে আসছে, তারা চিন্তা করে এই পূর্বপুরুষদের নিয়ম নীতিগুলো কি চলে আসছে, এভাবে করে তারা চিন্তা করে। এভাবে আপনি দেখবেন যে তারা ইহুদি খ্রিস্টানদের নিয়মগুলোকে মানে। তো আমরা 3 ধরনের উপাস্যদেরকে খুঁজে পেলাম। 1, নফস; 2, সমাজের রীতিনীতি, পূর্বপুরুষেরা যা করেছে; আর 3 নম্বরে অমুসলিমদের তৈরি করা নিয়ম নীতি, এগুলো তারা মানে। এখন সূরাটার মধ্যে বলা হয়েছে যে হে নবী আপনি বলুন, হে কাফেরেরা, লা আ'বুদু মা তা'বুদুন, লা আ'বুদু, আমি ইবাদত করি না, মা তা'বুদুন, যার ইবাদত তোমরা করো। এই বিষয়টা তো এখানে স্পষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যার ইবাদত তোমরা করো তার ইবাদত আমি করি না। এখন ইবাদত বলতে এইখানে মূর্তি পূজাও একটা লক্ষ্য হতে পারে। মূর্তি পূজা করতো মুসলমানদের মূর্তি পূজা করা উচিত নয়, মানে আল্লাহ ছাড়া অন্য কারো পূজা হবে না, আল্লাহ ছাড়া কারো উপাসনা হবে না। কিন্তু নামদারি অনেক মুসলমানরা দেখবেন যে তারা মাজারে পূজা করে, কেউ খাম্বা পূজা করে, নাম দিছে শহীদ মিনার, এখানে গিয়ে 1 মিনিট নীরবতা পালন করে। আলেমরা তো এটাকে শিরক বলেছেন, এটা নতুন কথা নয়, অনেক আগে থেকেই বলেছেন, কিন্তু এগুলো আমাদের সমাজে জারি আছে। একটা মূর্তিকে ফুল দেয়, একটা মূর্তির সামনে শ্রদ্ধাঞ্জলি জানায়, 1 মিনিট নীরবতা পালন করে, তার সম্মানার্থে দাঁড়িয়ে যায়। আমি যখন কলেজে ছিলাম তখন বাংলাদেশের এক বিখ্যাত রাজনীতিবিদের এই মূর্তির সামনে ফুল দেওয়ার জন্য নিয়ে গেল আমাদেরকে। তো আমাদের এক বন্ধু সে না বুঝে জুতা নিয়ে উঠে গেছে, এখানে ওই মূর্তির সামনে জুতা নিয়ে উঠে গেছে। তো জুতা নিয়ে উঠে যাওয়ার কারণে তাকে আমাদের প্রিন্সিপাল স্যার অনেকক্ষণ বকা দিছে, তুমি জুতা নিয়ে উঠলা কেন, তুমি সম্মান দিবা না? চিন্তা করেন, আমাদের প্রিন্সিপাল, উনি ডক্টরেট ডিগ্রিধারী কলেজের প্রিন্সিপাল, তিনি বলতেছেন তুমি এই মূর্তিটাকে তুমি সম্মান দিবা না? এটা নাম দেওয়া হয়েছে ভাস্কর্য। এইভাবে সম্মানের চোখে একটা মূর্তিকে দেখা হয়। এগুলো পূজা অর্চনা উপাসনা এগুলো করা যাবে না। একটা মূর্তির কোনো মূল্য নাই একজন মুসলমানের কাছে। শহীদ মিনার বানিয়ে রেখেছে বিভিন্ন জায়গায়, আপনি দেখবেন শহীদ মিনার, শহীদদেরকে কে সম্মান না দেয়? কিন্তু শহীদ মিনার এটা তো আমার কাছে একটা খাম্বা, এছাড়া আর কি আছে? এটা খুঁটি ছাড়া আর কি আছে? এখানে দেখবেন আমাদের পিএইচডি ডক্টরেটধারী ডিগ্রিধারী লোকেরা, আমাদের সমাজের উচ্চশিক্ষিত লোকেরা ওইখানে গিয়ে বিনয় অবনত হয়ে দাঁড়িয়ে থাকে। এরা আল্লাহর সামনে বিনয় অবনত হয়ে দাঁড়ায় না। এগুলো কাফেরদের সংস্কৃতি, তাদের কৃষ্টি কালচার, তাদের থেকে দাঁড় করে এনে এভাবে আমাদের সমাজে চালু আছে। এগুলো শিক্ষিত অশিক্ষিত সব লেভেলের মানুষের মধ্যে চলছে। তো সূরা কাফিরুনের মধ্যে যে বলা হয়েছে লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, এটাকে আমরা বাস্তবে আমরা মুসলমানেরা মেনে নিতে পারলাম কিনা? যদি আমরা মানতে পারি তাহলেই তো আমরা সত্যিকারের মুসলমান। আর আমরা যদি আল্লাহরও ইবাদত করি আবার সাথে সাথে যদি অন্য কিছুর ইবাদত করি তাহলে আমাদের শিরক হয়ে যাবে, আমাদের দ্বারা শিরক সংগঠিত হয়ে যাবে। তখন কিন্তু আমরা আল্লাহর বান্দা থাকতে পারবো না, আমরা ঈমান হারা হয়ে যাব। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এগুলো আমাদের সমাজে আমদানি করা হয়েছে। এরপরে দেখেন ঘুরে ফিরে এই কথাটাই বলা হয়েছে যে আমি ইবাদতকারী নই যার ইবাদত তোমরা করো, আর তোমরা ইবাদতকারী নই যার ইবাদত আমি করি। শেষের দিকে এসে বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, লাকুম দীনুকুম, তোমাদের দিন তোমাদের, ওয়ালিয়া দিন, এবং আমার দিন আমার, তোমাদের ধর্ম তোমাদের এবং আমার ধর্মটা আমার, তোমাদের ইবাদত তোমাদের, আমার ইবাদত আমার। এই আয়াত দিয়ে আবার অনেকেই দলিল দেয়। কি দলিল দেয়? যারা ধর্মনিরপেক্ষতাবাদীরা আছে আমাদের দেশে, তারা বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, বুখারী শরীফে আছে।
এটা ধর্মনিরপেক্ষতাবাদীদের একটা বয়ান। এই ধর্মনিরপেক্ষতাবাদীরা অনেক বছর ধরে এই বয়ানটা তারা তৈরি করেছে। কোরআন থেকে আরো দলিল দেয়। সূরা আল বাকারার 256 নম্বর আয়াত বলে, লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই। দিনের ব্যাপারে যে কোনো জোর জবরদস্তি নাই, এটা কোন মুসলমান না জানে? মুসলমানদের এটা জানা উচিত। কোরআনের যেহেতু 2টা আয়াত আছে, কিন্তু আয়াতের ব্যাখ্যাটা আপনাকে বুঝতে হবে। এটা অপব্যাখ্যা করলে হবে না। এটা ধর্মনিরপেক্ষতাবাদীদের বয়ান তৈরি করে না। যে আয়াতটাতে বলা হয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, সেখানে কিন্তু শিরককে অস্বীকার করা হয়েছে। যেমন মূর্তি পূজাকে অস্বীকার করা হয়েছে, ব্যক্তি পূজাকে অস্বীকার করা হয়েছে, সমাজ পূজাকে অস্বীকার করা হয়েছে, ইহুদি খ্রিস্টানদের তৈরি করা নিয়ম নীতিকে অস্বীকার করা হয়েছে। এরপরে বলা হয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদেরটা তোমার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতেছে যে কোনো কাজই হচ্ছে না, এরা কথা শুনবেই না, বলছে তোমাদেরটা তোমরা করো, আমাদেরটা আমরা করব। তোমাদেরটা তোমরা আল্লাহর কাছে জবাব দিবা, আর আমারটা আমি আল্লাহর কাছে নিয়ে দাঁড়াবো। এটা হচ্ছে বিষয়। কিন্তু আগে কিন্তু আপনাকে ওই মেসেজটা দিতে হবে যে তোমরা যাদের ইবাদত করো, আমরা কিন্তু তাদের ইবাদত করি না। এই খাম্বা পূজা, মূর্তি পূজা, মাজার পূজা, সমাজ পূজা, ব্যক্তি পূজা, এগুলো আমরা করি না। তোমাদেরটা তোমার, আমাদেরটা আমার, এই সাক্ষ্য আপনাকে দিতে হবে। যখন বলা হয়েছে লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই, সূরা বাকারার আয়াত, এরপরেই কিন্তু বলা হয়েছে ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়্যি ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। আল্লাহ তাআলা বলতেছেন সত্যটা মিথ্যা থেকে আলাদা হয়ে গেছে। যখন বলতেছে যে দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই, এর পরের অংশেই বলা হয়েছে সত্য মিথ্যা আলাদা হয়ে গেছে, মিথ্যা থেকে সত্যটা আলাদা হয়ে গেছে, সত্য প্রকাশিত হয়ে গেছে। অতএব যে ব্যক্তিটা তাগুতকে অস্বীকার করবে, তাগুতকে যে ব্যক্তিটা অস্বীকার করবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে, সেই ব্যক্তিটাই শক্ত হাতল ধরলো, লাংফি সামালাহা, এটা ভেঙে যাওয়ার নয়। তার মানে ঈমান আপনি আনার আগে ওই তাগুতগুলোকে আপনার অস্বীকার করতে হবে। এরপরে না আপনি বলতেছেন লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। এটা আমরা জানি, আমরা কখনো বাধ্য করি না একজন অমুসলিমকে, কখনো দিন পালনে বাধ্য করি না, করে কোনো লাভও নাই। কারণ ইবাদতের বিষয়টা সম্পূর্ণটা খুলুসিয়াত বা মনের সাথে সম্পৃক্ত। মনের সাথে খুলুসিয়াত ছাড়া কোনো ইবাদত কবুল হয় না। আপনি বাহ্যিকভাবে যতই ইবাদত করেন, ইবাদত কবুল হবে না যদি ইখলাস না থাকে। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, আদেশ করা হয়েছে তাদেরকে আদেশ করা হয়েছে যেন একনিষ্ঠভাবে ইখলাসের সাথে আল্লাহ তাআলার ইবাদত করে। তাহলে ইখলাসের সাথে ইবাদত করতে গেলে মন থেকে ইবাদত করতে হবে। আর মন এটা আমাদের কন্ট্রোলে থাকে না। আমরা দেহের উপর, শরীরের উপর চাপ প্রয়োগ করতে পারি, কিন্তু মনের উপর চাপ প্রয়োগ করা সম্ভব না। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন, কাফেররা তো ভয়ে অস্থির যে না জানি আজকে একদিক থেকে কূপে শেষ করে দিবে, আরেক দিক পর্যন্ত যাবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। কাউকে তিনি চাপ দিলেন না, চাপ প্রয়োগ করলেন না যে তোমাদের ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে, কাউকে না, একজনকেও তিনি চাপ দিলেন না। যুদ্ধের মধ্যে একটা নীতি তিনি অবলম্বন করেছেন। যুদ্ধে যে সমস্ত কাফেরেরা পরাজিত হতো তাদেরকে দাসী হিসেবে গ্রহণ করতেন। তারপরেও তাদেরকে বলতেন না যে তুমি ইসলাম গ্রহণ করো, তাদেরকে দাসী হিসেবে গ্রহণ করতেন এই কারণে যে তারা যদি মুসলমানদের সান্নিধ্যে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের সান্নিধ্যে যদি তারা থাকে, তারা ইসলামের সৌন্দর্য বুঝে ভিতর থেকে ইসলামকে গ্রহণ করবে। এই পরিবেশ তিনি তৈরি করে দিতেন, কিন্তু বলতেন না যাই তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো না কেন, ইসলাম ধর্ম গ্রহণ না করলে তোমাকে মেরে ফেলা হবে, তোমাকে কাটা হবে, তোমাকে এই জরিমানা দিতে হবে, সেই জরিমানা দিতে হবে, এইভাবে জবরদস্তি করতেন না। তো ইসলামে জবরদস্তি করার কোনো নিয়ম নাই, ইসলামে চাপিয়ে দেওয়ার কোনো নিয়ম নাই, কিন্তু আপনাকে স্পষ্ট করতে হবে যে আমি একজন তাগুতের অস্বীকারী। এই হচ্ছে তাগুত আর এই হচ্ছে আল্লাহর বিধান। তো আল্লাহর বিধানকে যারা অস্বীকার করে এরা হচ্ছে তাগুত। তো তাগুতকে বর্জনের যে ঘোষণা, এই ঘোষণা কিন্তু আপনাকে দিতে হবে, এই ঘোষণাটা আপনাকে দিতে হবে। তো তাগুত কারা? এই যে 3 ক্যাটাগরির কথা আমি বললাম, আরও যে ক্যাটাগরির কথা বললাম,
অনেক সময় ব্যক্তি মনের ইচ্ছা এগুলো তাগুতে পরিণত হতে পারে। তাগুত মানে যে নিজেই ইবাদত উপাসনা আশা করে, আল্লাহর নিয়মগুলোর বাইরে গিয়ে যে নিয়ম তৈরি করে, আল্লাহর বিধানের বাইরে গিয়ে যে বিধান তৈরি করে, এগুলো হচ্ছে তাগুত। তাহলে এই তাগুত কোনো ব্যক্তি হতে পারে, কোনো মানুষ হতে পারে, নিজেকে দাবি করতে পারে। ফেরাউন দাবি করেছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবথেকে বড় রব, আমি তোমাদের বিধানদাতা। এই ফেরাউন একটার কথা কোরআনে উল্লেখ আছে, কিন্তু আরও ফেরাউন, কিন্তু এই নব্য ফেরাউন এই পৃথিবীর বুকে এখনও আছে, যারা নিজেরা আল্লাহর কোনো বিধানকে মানতে চায় না, নিজেরাই বিধান রচনা করে সেগুলো মানুষকে মানতে বাধ্য করে। এই সমাজ এই তাগুদের জায়গায় উপনীত হয়েছে যদি এই সমাজ ইসলামের বিরুদ্ধে কথা বলে। এরপর ইহুদি খ্রিস্টানদের তৈরি করা নিয়ম নীতি তো আছে, এগুলো সবগুলোকে বর্জন করে আপনার ইমানের সাক্ষ্যটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দিতে হবে। এটা যখন স্পষ্ট হবে, এটা মানুষের কাছে স্পষ্ট করবেন, এরপরে বলেন যে দিনের ব্যাপারে জবরদস্তি নাই, তোমারটা তোমার, আমারটা আমার। কিন্তু স্পষ্ট না করে আপনি এখানে অস্পষ্ট রেখে যদি এই বক্তৃতা করেন, এটা সেকুলারদের বক্তৃতা হয়ে যাবে। এই বয়ান স্পষ্ট করতে হবে, তোমাদেরটা তোমরা পালন করো, আল্লাহর কাছে তোমরা জবাব দিবা, কিন্তু আমি এটার সাথে কোনো সম্পর্ক রাখি না, আমার কোনো সম্পর্ক নাই। সেকুলারেরা এরা সমাজের সবথেকে বেশি ক্ষতি করেছে, শুধু ইসলাম ধর্মের না, অন্য অনেক ধর্মের ক্ষতি সেকুলারেরা করেছে। সেকুলার হচ্ছে একটা মাধ্যম স্তর, একটা মধ্যম স্তর। সেকুলারিজম সরাসরি অন্য কোনো ধর্মে কনভার্ট করা এটা সম্ভব না। এই কারণে এই মধ্যম স্তরটা গ্রহণ করে অনেকেই করেছে। একজন মুসলমানকে ইহুদি বানানো সম্ভব না, একজন মুসলমানকে সরাসরি খ্রিস্টান বানানো সম্ভব না, মূর্তি পূজারী বানানো সম্ভব না। সেকুলারেরা ওই ধরনের চিন্তাও করে না, তারা একটা মিডল পয়েন্টে নিয়ে আসার চেষ্টা করে। সেকুলারিজম নিজেই একটা ধর্ম, সেকুলারিজম নিজেই একটা ধর্ম, এবং এটা কিছু আইন প্রণয়ন করে এবং আইনগুলোকে প্রয়োগ করার চেষ্টা করে, তাদেরকে মানতে বাধ্য করে। আপনি দেখবেন কামাল আতাতুর্ক, যে তুরস্কের প্রেসিডেন্ট ছিল একটা সময়, যে সেকুলারিজমকে, অটোমান সাম্রাজ্যকে ধ্বংস করার পরে যে সর্বপ্রথম যে নিয়মগুলো সে চালু করেছিল সেকুলারিজমের, সেখানে আপনি দেখবেন যে এটা কতটা ক্ষতিকর। যারা সেকুলারদের এই বয়ানগুলোকে তৈরি করে, এই নিয়মগুলোকে তৈরি করে, কতটা ক্ষতিকর। সে আজানকে নিষিদ্ধ করেছে, বলছে আরবি ভাষায় আজান দেওয়া যাবে না, আজান দিতে হবে তুর্কি ভাষায়। এরপরে কোনো মসজিদ থাকতে পারবে না, হাতে গোনা কয়েকটা মসজিদ ছিল, বেশিরভাগ মসজিদকে হয় মিউজিয়াম বানানো হয়েছে, না হলে গুদামঘর বানানো হয়েছে। এগুলো হচ্ছে তাদের নিয়ম, সেকুলারিজমের নিয়ম। আইন প্রণয়ন করেছে পর্দা করা যাবে না, তাহলে পর্দা করাটা হচ্ছে ইসলামের নিয়ম, আর সে এখানে নিয়ম প্রণয়ন কি করেছে, প্রয়োগ করেছে যে পর্দা করা যাবে না, পর্দা করা যাবে না। তো এই ধরনের নিয়মগুলো তারা চালু করে, প্রচুর পরিমাণে এরকম ইসলাম বিদ্বেষী নিয়ম এই সেকুলার রাষ্ট্রপতি সে চালু করেছে। এবং তুরস্কের অবস্থা এত বেশি ভয়ঙ্কর হয়েছিল, অনেক আন্দোলন করার পরে কিছুটা মানসিকতা এখন তৈরি হচ্ছে, তাও প্রায় 100 বছর তো হয়ে গেল, 100 বছরের উপরে তো হয়ে গেল। 24 সালে তারা রাষ্ট্রের ঘোষণা দিয়েছে, 1924 সাল, আর এখন 2025 সালে আমরা অবস্থান করছি। 100 বছর পরে তো 10 বছর এরদোগান ক্ষমতায় যাওয়ার পর থেকে, বা নাজিমুদ্দিন যে এরবাগান আছে, সে ক্ষমতায় যাওয়ার পরে কিছুটা ধাপে ধাপে অগ্রগতির চেষ্টা করেছে ইসলামের পক্ষে, তাও পরিপূর্ণভাবে সম্ভব না। এরদোগানকেও 2 বার নিষিদ্ধ করা হয়েছে সেই ইসলামের পক্ষে বক্তৃতা করার কারণে, যে আজীবন সে রাজনীতি করতে পারবে না। আপনি চিন্তা করেন সেকুলার বিষয়টা কতটা ভয়ঙ্কর। তো এই সেকুলাররা এগুলো থেকে বয়ান তৈরি করে, এই আয়াতগুলোকে তারা ব্যবহার করে এবং মানুষদেরকে ভুল বোঝায়। বাংলাদেশে অনেক নিয়মকানুন এরকম করার চেষ্টা করা হচ্ছে, এবং বিভিন্ন ধাপে ধাপে রাজনৈতিক দলগুলোর উপর ভর করে করে এই কাজগুলো তারা ধীরে 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 আগাচ্ছে। তো আমাদের মধ্যে এরকম জনসচেতনতা তৈরি করা দরকার। অনেক লোকজন আমাদেরকে বলে যে আজ পর্যন্ত এই যে হুজুর আপনি এত কথা বলেন, এই যে ভাই আপনি এত কথা বলেন, আজ পর্যন্ত কোনো মুসল্লিকে না করছে যে নামাজ পড়া যাবে না, আপনি এদেরকে এত মন্দ কথা বলেন কেন? কেন এদের বিরুদ্ধে আপনি লাগছেন? কেন কথা বলেন? এরা কি আপনাকে নামাজ নিষিদ্ধ করছে? করছে।
এই 15 বছর আমরা দেখছি বলছে বিশ্ববিদ্যালয়ের কোন ছেলেটা টাকনোর উপরে প্যান্ট পরে, কোন ছেলেটা একটু দাঁড়িয়ে রাখতে শুরু করছে, এগুলোকে চেক করে রাখো, কে পর্দা করে, তার কোন দলের সাথে সম্পৃক্ততা রয়েছে, এভাবে করে কোনটাশা করে রাখা হয়েছে। আমাদের দেশে যেহেতু মুসলমানদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, এই কারণে তারা হঠাৎ করে আগাতে পারেনি। কিন্তু আপনি যদি কয়েকটা দেশের উদাহরণ দেখেন, আমি এর আগেও দিয়েছিলাম, জার্মানির একটা স্কুলে নিয়ম করা হয়েছে যে বছরে সাঁতার প্রতিযোগিতা হবে, একটা সময় ছেলে মেয়েরা একসাথে সাঁতার কাটবে। তো একজন বাবার 2টা মেয়ে, একটার বয়স হচ্ছে 14 আর একটার বয়স হচ্ছে 16, তাদের মুসলিম, তাদেরকে বলতেছে তাদের মেয়েরা ছেলেদের সাথে একসাথে সাঁতার কাটবে, এটা তাদের স্কুলের নিয়ম এটা। তো বলতেছে মুসলিম বাবা বলতেছে যে না, আমার বাচ্চাদেরকে এখানে দিব না। এই কারণে উল্টা বাবার উপর মামলা করা হয়েছে। কেন? তারা স্কুলের নিয়ম ভঙ্গ করলো। আপনি চিন্তা করেন, এইরকম নিয়ম যদি আমাদের এখানে করে দেয়, আমরা আমাদের নিয়মগুলোকে দেখি না। কারণ নাস্তিকরা ওরা অনেক ট্যালেন্ট, তারা কিন্তু অনেক পড়ালেখা করে, অনেক পিএইচডি ডিগ্রিধারী লোকজন তাদের মধ্যে আছে। তারা আপনাকে কখনো বলবে না আপনার মেয়ের বোরকাটা হয়তো টেনে খুলবে না, এটা তারা করবে না। তারা কি করবে জানেন? যেটা করেছে, যেটা আমরা দেখেছি অতীতেও, পরীক্ষার হলে মেয়েরা কান সহ চেহারা খোলা রাখতে হবে, এটা হচ্ছে পরীক্ষার হলের নিয়ম। এবার আপনি বলেন, যেই মেয়েটা কৌমি মাদ্রাসায় পড়ে, যে মেয়েটা আলিয়া মাদ্রাসায় পড়ে, মেয়েটা অনেক স্কুলের মেয়েরাও পর্দা করে, কমপ্লিট পর্দা করে, এই মেয়েটার বুকটা কি ছিঁড়ে যাবে না? ও ক্লাস 10 পর্যন্ত গেল পরীক্ষা দেওয়ার জন্য, এখন ক্লাস 10 পর্যন্ত পড়ালেখা করেছে, এতদিন সে পর্দা করেছে, এখন ওইখানে গিয়ে তার ক্লাসমেটদের সামনে, তার ব্যাচমেটদের সামনে, তার উস্তাদদের সামনে তার চেহারাকে খুলতে হবে। কেন? কান এবং চেহারা না দেখালে পরীক্ষা দিতে দেওয়া হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখেছেন যে কিছু কিছু ডিপার্টমেন্ট ছিল যেখানে বলছে হিজাব পরা নিষিদ্ধ, মুখ ঢাকতে পারে, নেকাব পরা নিষিদ্ধ, এইভাবে করে নিয়ম করেছে। এখন আমাদের বাচ্চারা কি, এই মুসলিম অধ্যুষিত এলাকার ছেলেমেয়েরা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ডিপার্টমেন্টে পড়ার অধিকার কি রাখে না? পর্দার অধিকার কি এই সেকুলারেরা দিয়েছে? দেয় নাই। বলছে প্রত্যেকটা দালিলিক কাজ, যেগুলো জমি রেজিস্ট্রি করবেন, আইডি কার্ড শো করতে হবে। তো আইডি কার্ড শো করতে গেলে কি করতে হবে? আইডি কার্ড তৈরি করতে হবে। তো এই ভোটার আইডি কার্ড যদি আপনি তৈরি করতে চান, আইডি কার্ড, তাহলে ছবি দিতে হবে। এখন পর্দানশীল নারীটা কি করবে? আপনি বলেন তো, পর্দানশীল নারীটা তাহলে কি করবে? তারা কিন্তু আপনার মেয়ের, আপনার স্ত্রীর বোরকাটা টেনে খুলে নাই, কিন্তু তারা এমন একটা নিয়ম করেছে, আপনি কতদিন আটকিয়ে রাখতে পারবেন? পত্রিকাতে বিষয়গুলো এসেছে যে লক্ষ লক্ষ এদেশের নারীরা তারা ভোটার আইডি কার্ড করেনি। এদেশের হাজার হাজার তরুণীরা যারা পর্দা করে তারা পরীক্ষায় অংশগ্রহণ করেনি, এই কারণে যে তাদের চেহারা খুলতে হবে, তাদেরকে ছবি তুলতে হবে। এখন এই নারী কতদিন পর্যন্ত ছবি না তুলে থাকতে পারবেন? কতদিন পর্যন্ত? তার জমি পৈতৃক সম্পত্তি পাওয়ার অধিকার তার আছে, এই অধিকার থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে কৌশলে। এখন আপনি জমি নিতে চান, তাহলে চেহারা অবশ্যই আপনাকে দেখাতে হবে, ওই ক্যামেরাম্যানের সামনে আপনার চেহারাকে উন্মুক্ত করতেই হবে। এই ইনফরমেশন, এটা তো এক জায়গায় থাকে না। এই যে ইনফরমেশন যা আমরা নেটের মধ্যে ঢুকাই, এগুলো একটাও আমাদের নিয়ন্ত্রণে থাকে না, মুসলমানদের নিয়ন্ত্রণে নাই, এগুলো একটাও আমাদের নিয়ন্ত্রণে নাই। যা খুশি তাই তারা এগুলো দিয়ে করতে পারে। এখন আমরা এগুলোর ব্যাপারে কি করতে পারি? আমাদের মধ্যে জনসচেতনতা তৈরি করতে হবে। আপনি দেখেন পৃথিবীর অনেক দেশে এরকম চেহারা না দেখায়ও আইডি কার্ড তৈরি হয়, চেহারা না দেখায়ও তারা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করতে পারে, এমনকি ডক্টরের ডিগ্রিও তারা নিতে পারে, চেহারা দেখানো লাগে না কাউকে। তাহলে আমাদের দেশে কি এটা সম্ভব না? সম্ভব। যদি আমরা আল্লাহর গোলামি করি তাহলে এটা সম্ভব। আর যদি আমরা তাগুদের গোলামি করি, যদি আমরা সেকুলার রাষ্ট্রনায়কদের গোলামি করি, সেকুলার যে রাজনৈতিক দলগুলো আছে সেগুলোকে যদি আমরা সমর্থন করি, তাহলে একটা সময় অপেক্ষা করুন যে বাংলাদেশেও এরকম নিয়ম আসবে যে আপনার মেয়ে স্কুলে পড়ে, এখন স্কুল থেকে নিয়ম করে দিছে যে একসাথে কি করতে হবে। আমাদেরকেই তো বলতো বিশ্ববিদ্যালয়ের ক্লাসে এসে, তোমরা এত বোকা কেন, ছেলেমেয়েরা একসাথে বসো না, এবং উৎসাহিত করত। আর একটা সময় হয়তো আসবে যে তারা নিয়ম করে দিবে একসাথে বসতে হবে, না হলে 10 মার্ক কাটা যাবে। আপনি কি করবেন? এটাই নিয়ম। স্কুলে ডান্স করতে হবে,
ডান্সের ক্লাবে অংশগ্রহণ করতে হবে, নাচের জন্য মার্ক থাকবে, গানের জন্য মার্ক থাকবে, আপনি কি করবেন? নিয়ম করে দেবে স্কুলের নিয়ম। হয় আপনার ছেলে মেয়েদেরকে অশিক্ষিত রাখবেন, আর যদি শিক্ষিত করতে চান তাহলে এই কাজগুলো করতে হবে। এভাবে তারা করবে, ধীরে 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 আগাচ্ছে। এখন আপনি যদি এখনও সচেতন না হন, আমরা মুসলিমরা যদি এখনও আল্লাহর গোলামি কি এই জিনিসটা না বুঝি, তাহলে হবে না। অতএব এই সূরার শিক্ষাটা আমরা কি পেলাম? যে আমরা আল্লাহ তাআলার ইবাদত করি, অন্য কারো ইবাদত করি না। ইবাদত মানে হচ্ছে গোলামি করা, সব সময় আল্লাহর আনুগত্য করি, আল্লাহর বাইরে গিয়ে অন্য কারো আনুগত্য করি না। যে আল্লাহর বিরোধিতা করে আমরা তাদের বিরোধিতা করি, এটার নাম হচ্ছে আল্লাহর গোলামি। আর না হলে যদি আল্লাহর শত্রুদেরকে সহযোগিতা করেন, তাহলে আল্লাহর গোলাম নিজেকে দাবি করার কোনো মানেই হয় না। এটা মিথ্যা কথা, মিথ্যা কথা এটা। আপনি একদিকে মসজিদে এসে বলতেছেন যে আল্লাহর গোলামি করি, আরেক দিকে আপনি করতেছেন না। আরেকটা শিক্ষা আমি আল্লাহর গোলামির বলেই শেষ করতে চাই ইনশাআল্লাহ। আমরা তো প্রত্যেক দিনই তিলাওয়াত করি অনেক সুন্দর সুন্দর আয়াত, নামাজের মধ্যে সুন্দর সুন্দর আয়াত তিলাওয়াত করি, অনেক মদ হারাম আয়াত তিলাওয়াত হয়, অন্যায় অবিচার বন্ধের আয়াত তিলাওয়াত হয়। এই তিলাওয়াতগুলো যদি আমরা শুধু মুখে মুখে রাখি যে চোরের হাত কেটে দাও, চোরের হাত কেটে দাও, চোরের হাত কেটে দাও, কিন্তু এটা সমাজে বাস্তবায়ন করা, রাষ্ট্রে বাস্তবায়ন করার জন্য আমরা কোনো চেষ্টা করি না, তাহলে কি আল্লাহ তাআলার প্রকৃত গোলামি করলাম, নাকি আমরা শুধু এই জিনিসটা মুখে মুখে জপতেছি? আমাদের দেশের আলেম সমাজেরা, তলেবে ইলম যারা আছে, আমাদের ইমাম খতিবেরা কি করে? তারা শুধু মুখে মুখে এই কথাগুলো জপে, সমাজে বাস্তবায়ন করলে না এটা এক নাম্বার গোলামি হবে। আল্লাহ তাআলা তো এটাই বলছে। এখন আমরা শুধু আছি যে মুখে জপে জপে সব কামাই করব, কিন্তু এগুলোকে বাস্তবে প্রয়োগ করার জন্য কোনো চেষ্টা করব না। দিন শেষে আমরা আল্লাহর গোলাম নিজেকেই দাবি করতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুন, আমিন।